দাও। হযরত আবু বকর সঙ্গে সঙ্গে পার্লামেন্ট ডেকে দিলেন, সাহাবীদেরকে মসজিদে নববীতে বসতে বললেন। উনি লেকচার দিলেন যাকাতের উপরে। বিশ্বনবী যাকাতকে জমা করেছেন, আর আল্লাহ বলেছেন আতাজ যাকাত, যাকাত দান করার বলা হয়নি, যাকাতকে আতা করতে বলা হয়েছে। জমা করো, তোমরা এক জায়গায় করো। আবু বকর বললেন, বলো রে হে আমার রাসূলের সাহাবীরা, আমার সঙ্গীর চলার সাথীরা, যাকাতকে কি করা যাবে? কেউ বললেন হুজুর যাকাত জমা করা হোক, এর উপরে গুরুত্ব রয়েছে। কেউ বললে হুজুর রাসূলকে দেখেছি যাকাত জমা করার ব্যাপারে গুরুত্ব দিয়েছেন, জমা করা হোক। দু একজন বললেন নবীজি যখন নাই, ফিতনা বাড়িয়ে লাভ নাই, ছেড়ে দেন, যার যা মন যাবে সে তাই করুক। এই কথা যখন বলা হলো, আমিরুল মুমিনিন শেষ বক্তব্যে বলছে, আমি আবু বকর বলছি, এবার তোমরা শোনো। আমি আবু বকর ব্যক্তিটা বলি নাই, আমার গদিটা বলছি। খলিফাতুল মুসলিমিন বলছে, যার উপরে একটা উট যাকাত ফরজ হয়ে যাবে, যার উপরে একটা উট যাকাত ফরজ হয়ে যাবে, ও যদি উটটা জমা করে উটের রশিটা বাড়িতে রেখে দেয়, তার বিরুদ্ধে আমার জিহাদ ঘোষণা থাকলো, তার বিরুদ্ধে আমার জিহাদ ঘোষণা থাকলো। উট দিতে হবে, উটের রশিটাও দিতে হবে, রশিটাও বাড়িতে রাখতে দেয়া হবে না। সমস্ত যাকাত করতে শুরু করলো। আল্লাহর নবী যখন যাকাত জমা করতে লাগলেন, একজন সাহাবীকে বললেন, তুমি যাকাতের দায়িত্বটা নাও, যাকাত গুলো ঠিক মতো উঠছে কিনা তুমি লক্ষ্য করবে। যাকাত ঠিক মতো উঠতে শুরু করে নাই, যাকাতে যেন ঢিলা রয়েছে। এই ঢিলা থাকার কারণে আল্লাহর নবী যাকাতের জায়গাটাকে চেঞ্জ করে দিয়ে বললেন, আগামীতে এই যাকাতের দায়িত্ব থাকবে হযরত উমরের। উমরের দায়িত্ব যখন পড়ে গেল, উমর যাকাতের সময় এলো, জামে মসজিদে দাঁড়িয়ে উমর বলে দিলেন, যাকাত যাদের যাদের ফরজ হয়ে গেছে, যাকাত যাদের যাদের ফরজ হয়ে গেছে, যাকাত যাদের যাদের ফরজ হয়ে গেছে, আজ শুক্রবার থেকে নিয়ে সামনে শুক্রবার পর্যন্ত 7 দিন টাইম দিলাম, নিজের নিজের যাকাতকে হিসাব করে মালটা মসজিদে নববীতে তুমি পৌঁছিয়ে দিয়ে তোমার